একটা দিনে প্র্যাকটিস করবেন না, পরে কিন্তু আসলে আমাদের সেই সময়টা নাই যে আমরা রিটার্ন ফিরে যাব, এটা কিন্তু পারবো না। হ্যাঁ, সুতরাং আপনারা কিন্তু এই ব্যাপারে একটু সিরিয়াস থাকবেন। বারবার আমি একটা কথা বলে দিচ্ছি। আচ্ছা, কারো কোনো ইয়া নাই, তার মানে এটা থেকে গেল, এটা নিয়ে আর আমাদের এখন কথা বলার সময় নাই। আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, ইনভেন্টরির, এবং এর মাধ্যমে আমরা ইনভেন্টরিকে শেষ করে দিব। ঠিক আছে, আজকে চেষ্টা করব দুই পার্ট মিলিয়ে ইনভেন্টরি চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়ার। আমার কাছে কিছু কোশ্চিন আছে এবং সেটার অ্যান্সার আছে। এখন আমি ছবিটা আগে দিয়ে দিই, দিয়ে এটা আমি আলোচনা শুরু করব। এটাকে বলে মার্চেন্টাইজ ইনভেন্টরি। এখান থেকে কোশ্চিনে মার্কস থাকে, খুবই গুরুত্ব দিয়ে আপনারা এই জায়গাটা স্টাডি করবেন। আমি প্রথমে এই যে কোশ্চিন দিয়ে দিলাম আপনাদেরকে। কোশ্চিন দিয়ে দেওয়ার পরে এখন এই কোশ্চিনের আমি আপনাদেরকে জাস্ট অ্যান্সার দিচ্ছি। এটা এক পার্ট, এটা আরেকটা পার্ট। আপনারা কি করবেন, এই জায়গাগুলোকে খুব ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন এখন ক্লাসে, এবং ক্লাস শেষে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন। যদিও আপনাদের এই জিনিসের সংখ্যাটা কমে গেছে হোয়াটসঅ্যাপে সেন্ড করাটা। তো ঠিক আছে, আমি প্রথমে কোশ্চিন ওয়ান শুরু করছি, আপনারা একটু আগে মনোযোগ দেন। হ্যাঁ, দেখেন, আমি একটু পড়ি আপনাদের সুবিধার জন্য, তাহলে ভালো হবে। জয়ন্ত ডিস্ট্রিবিউশন কোম্পানি completed the following merchandising transaction in the month of June. At the beginning of June, the ledger of Jayanto showed cash 20,000 and capital 20,000 টাকা। ঠিক আছে, এটা হলো জয়ন্ত ডিস্ট্রিবিউশন, একটা কোম্পানি যারা মার্চেন্টাইজিং ট্রানজেকশন করেছে। তার মানে কি মার্চেন্টাইজিং ট্রানজেকশন মানে কি? আমি আপনাদেরকে বলেছিলাম কোম্পানি দুই রকম হয়, একটা হয় প্রোডাকশন বেসড, একটা হয় ট্রেডিং বেসড। যেটা ট্রেডিং কোম্পানি সেটাকে বলা হয় মার্চেন্টাইজিং। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন এইটার মধ্যে একটু দেখব এখানে কি কি এন্ট্রি ঘটেছে। হ্যাঁ, প্রথমে জানুয়ারি 1-এ বলছে পারচেজ মার্চেন্ডাইজ ওয়ান অ্যাকাউন্ট, বাকিতে কিনা হয়েছে ফ্রম র্যাপিড সাপ্লাইজ কোম্পানি। কার কাছ থেকে কিনা হয়েছে? র্যাপিড সাপ্লাইজ কোম্পানির কাছ থেকে। তারপরে টাকা কত? 7,000 টাকা। টার্মস, টার্মস হচ্ছে 10 দিনের মধ্যে আপনি যদি পে করে দেন তাহলে 1% ডিসকাউন্ট পাবেন, অথবা N/30 মানে 30 দিনের মধ্যে আপনাকে পে করতেই হবে। ঠিক আছে, আমি আবার বলছি, যারা নতুন, যারা এই টপিকটা একদম নতুন পড়ছেন মার্চেন্টাইজ ইনভেন্টরি, তাদের জন্য আমি আবার বলছি, দেখেন, পারচেজ মার্চেন্ডাইজ ওয়ান অ্যাকাউন্ট, বাকিতে কিনা হয়েছে ফ্রম র্যাপিড সাপ্লাইজ কোম্পানিজ, কোম্পানির কাছ থেকে কত টাকার? 7,000 টাকার। তাহলে এটার এন্ট্রি কি হবে? পারচেজ টু অ্যাকাউন্টস পেয়েবল, পারচেজ টু অ্যাকাউন্টস পেয়েবল র্যাপিড সাপ্লাইজ কোম্পানিজ। টার্ম কি? টার্ম বলছে যদি 10 দিনের মধ্যে পে করে দিতে পারি তাহলে 1% ডিসকাউন্ট পাওয়া যাবে, আর না হলে 30 দিনের মধ্যে আমাকে পে করতেই হবে N/30। ঠিক আছে, তাহলে এই যে মার্চেন্টাইজ ইনভেন্টরি, এটা আমরা শিখবো, এখান থেকে মিনিমাম 5 মার্ক থাকেই থাকে। তাহলে এইটা আমরা এমন ভাবে শিখবো যাতে কখনো আমরা ভুলে না যাই। দেখেন, আপনাদের সবার রিকোয়েস্টের ভিত্তিতে 9টার ক্লাসটাকে আমি 9:30টায় নিচ্ছি, তারপরেও দেখছি 1 2 3 4 5 6 7 8 মাত্র 9 জনের উপস্থিতি। আরো 6 7 জন, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তো আসলে রাত 12টায় নিলেও একই অবস্থা হবে। যারা আসলে মন থেকে পড়তে আগ্রহী তারা টাইমে যেভাবে হোক অ্যাডজাস্ট করবে, যত অসুবিধাই হোক। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে এই জুন 1-এর এন্ট্রিটা এখন করব। ঠিক আছে, জুন 1-এর এন্ট্রিটা আমরা দুই ভাগে বিভক্ত করব, আপনারা একটু দেখতে পারেন। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, তার মানে কি, যেটা জেনারেল ইনভেন্টরি সেটা কি হবে জুন 1-এ? আমি বাকি 7,000 টাকার মাল কিনেছি, তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল র্যাপিড সাপ্লাইজ কোম্পানি ক্রেডিট। এটা জেনারেল জার্নাল হয়, পারচেজ টু অ্যাকাউন্টস পেয়েবল। কারণ কি? কারণ বাকিতে আমি মাল ক্রয় করেছি, গুডস ক্রয় করেছি। আচ্ছা, এবার এইটার, এটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এটার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি হয় দেখেন,
মার্চেন্টাইজ ইনভেন্টরি টু অ্যাকাউন্টস পেয়েবল র্যাপিড সাপ্লাইজ কোম্পানি। তার মানে কি, মানে এই যে মার্চেন্টাইজ ইনভেন্টরি হলুদ মার্ক করা আছে, এইটার কাছে কি ছিল নাম পারচেস, তার মানে পারচেসের পরিবর্তে কি বসছে, মার্চেন্টাইজ ইনভেন্টরি বসছে। কোন ক্ষেত্রে, যখন আমরা পারপিচুয়াল ইনভেন্টরি করছি তখন। পিরিয়ডিক মানে কি, যেটা আমাদের জেনারেল জার্নাল, যেটা আমরা এতদিন শিখে এসেছি, ঠিক আছে। জেনারেল জার্নালের সাথে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা জার্নালের কিছু ডিফারেন্স আছে। তার মধ্যে এটা একটা, যে পারচেসের জায়গায় পারচেস লেখা যায় না, সেখানে কি লিখতে হয়, মার্চেন্টাইজ ইনভেন্টরি। কয় ক্ষেত্রে ডিফারেন্স, কিভাবে ডিফারেন্স, সবকিছু আমি আলোচনা করে দিব, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকেন, ঠিক আছে। এটা ছবিও আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তাহলে এখানে জেনারেল জার্নাল কি ছিল, জুন 1-এ পারচেস টু অ্যাকাউন্টস পেয়েবল, আর পারপিচুয়ালের বেলায় কি হবে, মার্চেন্টাইজ ইনভেন্টরি টু অ্যাকাউন্টস পেয়েবল, মানে পারচেসের পরিবর্তে এখানে কি বসছে, মার্চেন্টাইজ ইনভেন্টরি বসছে। এটাই ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন জুন 1-এর এন্ট্রিটা হয়ে গেল। জুন 1-এর এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমরা এবার যাব জুন 3-এর এন্ট্রিতে। কি বলছে দেখেন, বলছে সোল্ড মার্চেন্টাইজ ওয়ান অ্যাকাউন্ট, বাকিতে এবার আমি বিক্রি করেছি কত টাকা, 6,000। আচ্ছা, এখন বলছে ফব ডেস্টিনেশন। ফব ডেস্টিনেশন মানে কি, মানে হচ্ছে বিক্রেতা খরচ বহন করবে। এফওবি ডেস্টিনেশন, এফওবি মানে হচ্ছে ফ্রি ওয়ান বোট, ফ্রি ওয়ান বোট। হ্যাঁ, ডেস্টিনেশন এটার মানে বিক্রেতা খরচ বহন করবে। হ্যাঁ, মানে ধরেন আমি চিটাগং এ থাকি শহরে, চিটাগাং পোর্টে একটা জিনিস এসে নেমেছে, তো চিটাগাং পোর্ট থেকে শহরে এখানে আসতে ধরেন 80 কিলোমিটার। এই 80 কিলোমিটারের যে রাস্তা খরচ, হ্যাঁ ট্রান্সপোর্ট খরচ, এইটা বিক্রেতা বহন করবে, এটাকে বলা হয় ফব ডেস্টিনেশন, ঠিক আছে। আচ্ছা, এটা কি তাহলে, বিক্রেতা খরচ বহন করবে। এগুলো আমি ডিফারেন্স আপনাদেরকে পড়াবো, আগে আপনারা একটা অঙ্ক শিখেন, ধাপে ধাপে ইনশাল্লাহ সব হয়ে যাবে। টার্মস কি, 10 দিনের মধ্যে দিলে 1% ডিসকাউন্ট, অথবা 30 দিনের মধ্যে দিতেই হবে, ঠিক আছে। এটা কি, সোল্ড, সোল্ড মার্চেন্টাইজ ওয়ান অ্যাকাউন্ট। তাহলে বাকিতে যদি বিক্রি করি তাহলে আমার জার্নাল এন্ট্রি কি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, তারপরে দ্য কস্ট অফ দ্য মার্চেন্টাইজ, কস্ট মানে কি, কস্ট অফ গুড সোল্ড ওয়াজ 5,000, 5,000 টাকা ছিল তার কস্ট অফ গুড সোল্ড। আচ্ছা, এবার জুন 3-এর এন্ট্রিতে আমরা চলে যাব। জুন 3-এর এন্ট্রি কি হবে দেখেন, জুন 3-এর এন্ট্রি হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টু সেলস, কত, 6,000 টাকা। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলে কোনো নাম মেনশন করা নাই, সুতরাং আমরা কোনো নাম দিব না। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হয়, জেনারেল জার্নাল, যেটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস, যেহেতু আমি বাকি বিক্রি করেছি, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার পারপিচুয়াল ইনভেন্টরি কি হবে আমরা সেটা দেখব। তো এখানে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস, এটাই বসবে সেম 6,000 6,000, বাট সেলস যখনই থাকে তখন একটা এক্সট্রা এন্ট্রি এই পাশে বসে, যেটা ওই পাশে নাই। সেটা কি হয়, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড টু মার্চেন্টাইজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, আর কোশ্চিনে বলে দিয়েছে কস্ট কত, 5,000 টাকা, ঠিক আছে। তাহলে এই যে 6,000 টাকার মাল বাকিতে বেচলাম, এটার জার্নাল এন্ট্রি কি হচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস হচ্ছে ক্রেডিট। তাহলে যেহেতু সেলস আছে, পারপিচুয়ালের বেলায় সেলস থাকলে কি হয়, নিচে আরেকটা এন্ট্রি বসে, সেটা কি বসে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, ঠিক আছে। এটা আপনাদেরকে রাখতে হবে, এগুলো আপনারা এখন এভাবে শিখতে থাকেন। একটু পরে কোশ্চিন কমপ্লিট হয়ে গেলে আমি এটা কম্পারিজন করে আপনাদেরকে পড়াবো, যাতে করে আপনাদের মনে থাকে। এবং এইটার ছবি আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, যেটা যেটা আমি পড়াবো সবই গ্রুপে দিয়ে দিব, সুতরাং আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকেন। তার মানে আমরা দেখলাম পারচেসের পরিবর্তে বসেছে মার্চেন্টাইজ ইনভেন্টরি, আর সেলস এর পরিবর্তে সেলসই বসে, বাট যখন সেলস এর এন্ট্রি থাকে তার সাথে একটা নতুন জিনিস আসে, সেটা হচ্ছে তার কস্ট, কস্ট অফ গুড সোল্ড হয় ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি হয় ক্রেডিট, ঠিক আছে। এটা জুন 3-এর এন্ট্রি হয়ে গেল। এবার আমরা যাব জুন 4-এ। আচ্ছা, জুন 4-এ আমরা একটু মনোযোগ দেই, কি বলছে। জুন 4-এ বলছে পেড টাকা 300, 300 টাকা পরিশোধ করা হয়েছে, ফ্রেট মানে ভাড়া, ফ্রেট মানে ভাড়া,
জুন 3 সেল। এই যে জুন 3-তে আমি যে মাল বিক্রি করেছি, আমি বলেছিলাম মাল আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিব, মানে ফব ডেস্টিনেশন, মানে বিক্রেতা খরচ বহন করবে। যেহেতু আমি বিক্রি করেছি, সেহেতু এখানে মালটা পৌঁছে দেওয়ার যে খরচ সেটা আমাকে বহন করতে হবে। কত টাকা? সেটা 300 টাকা আমি পরিশোধ করেছি। কবে? জুনের 4 তারিখে। ধরেন আমি একটা সিএনজি তে করে মালটা দিয়ে পাঠাইছিলাম, তার ভাড়া ছিল 300 টাকা। পরের দিন আমি সেই ভাড়াটা দিয়েছি, পেড 300, ফ্রেট 1, জুন 3 সেল। জুন 3 যে বিক্রি হয়েছে সেটাতে 300 টাকা আমি ভাড়া দিয়েছি, ঠিক আছে? তাহলে 300 টাকা যদি আমি ভাড়া দেই, এটার জেনারেল জার্নাল কি হয়? জেনারেল জার্নাল হয় ফ্রেট আউট এক্সপেন্স টু ক্যাশ। কেন? কারণ এটা প্রোডাকশনের ক্ষেত্রে এই ভাড়া খরচ হয়নি। প্রোডাকশনে হলে হয়তো ফ্রেট ইন, আর যেহেতু সেলসের ক্ষেত্রে হচ্ছে, সেলসের ক্ষেত্রে হলে হয় ফ্রেট আউট। তাহলে এটা জার্নাল এন্ট্রি কি হবে? ফ্রেট আউট এক্সপেন্স টু ক্যাশ। ফ্রেট আউট এক্সপেন্স টু ক্যাশ। জুন 4-এর এন্ট্রি কি হবে? ফ্রেট আউট এক্সপেন্স টু ক্যাশ। কত টাকা? 300 টাকা। আচ্ছা, এখানে দেখেন পারচেসও নাই, সেলও নাই, সুতরাং ফ্রেট আউট টু ক্যাশ এটা এই পাশেও সেম সেম বসবে। এই যে আমি লাল কালি দিয়ে সেম লিখে দিয়েছি, জুন 4 ফ্রেট আউট এক্সপেন্স টু ক্যাশ। মানে এইটা পিরিয়ডিক ইনভেন্টরি মানে জেনারেল জার্নাল, আর পারপিচুয়াল ইনভেন্টরি যেটাই আপনি করেন এটা একবারে সেম টু সেম বসবে। এই জন্য আমি লিখে দিয়েছি লাল কালি দিয়ে সেম, দুই পাশেই লিখে দিয়েছি সেম, মানে এটার কোনো পরিবর্তন নাই, ফ্রেট আউট এক্সপেন্স টু ক্যাশ। আচ্ছা, এখন আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, কোশ্চিনে আপনার কাছে চেয়েছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে আমি পিরিয়ডিক বা জেনারেল জার্নাল কেন করছি? আমি এই জন্য করছি যে কি কি জেনারেল জার্নাল থেকে কি কি ডিফারেন্স পারপিচুয়ালে সেটা যেন আপনারা বুঝতে পারেন। একটু পরেই সেটা বুঝতে পারবেন। আগে আমরা জেনারেল জার্নাল করব, করার পর পারপিচুয়ালের জার্নাল করব, দিয়ে দুইটার মধ্যে আমরা হলুদ কালি দিয়ে মার্ক করব কোথায় কোথায় ডিফারেন্স। তাহলে হবে কি, আপনাদের এই জিনিসটা মনে থাকবে, আপনাদের আর ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার জুন ভাইয়া 4-এর পর। জি বলেন। ভাইয়া ভাইয়া, কিন্তু পরীক্ষাতে তো শুধু আমরা পারপেচুয়ালটা দিব, তাই জি তো? জি জি, পরীক্ষায় শুধু পারপিচুয়াল দিবেন, এটা আপনাদের শিখার জন্য আমি এইভাবে শিখাচ্ছি, কারণ এইভাবে শিখলে আপনাদের কখনো ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই জুন 4-এর পরে আমরা কি করব দেখেন, জুন 5-এর এন্ট্রি বলছে রিসিভড ক্রেডিট ফ্রম র্যাপিড সাপ্লাইজ কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন টাকা 600। তার মানে কি বলেন? জুন 5 আপনারা বলেন এটার মানে কি বুঝায়? মানে হচ্ছে আমি পারচেস রিটার্ন করেছি, ঠিক আছে? পারচেস রিটার্ন করেছি। পারচেস রিটার্ন কত করেছি? 600 টাকা। দেখেন বলছে রিসিভ ক্রেডিট ফ্রম র্যাপিড সাপ্লাইজ কোম্পানি ফর মার্চেন্ডাইজ রিটার্ন। মার্চেন্ডাইজ রিটার্ন মানে পারচেস রিটার্ন, আমি তার কাছ থেকে বাকি কিনেছিলাম র্যাপিড সাপ্লাইজের কাছ থেকে। কবে কিনেছিলাম? আপনারা দেখেন এই যে জুন 1-এ কিনেছিলাম, কত টাকার? 7,000 টাকার। এর মধ্যে 600 টাকার মাল ফেরত দিয়েছি। হ্যাঁ, মার্চেন্ডাইজ রিটার্ন টাকা 600, 600 টাকার মাল আমি ফেরত দিয়েছি। তাহলে এটার জার্নাল এন্ট্রি কি হবে? এটা আমার পারচেস ছিল, পারচেস রিটার্ন হবে। তাহলে আমার এখানে দেখেন জুন 5-এ পারচেস রিটার্ন ক্রেডিট আর অ্যাকাউন্টস পেয়েবল, মানে যেটা আমার লাইবিলিটিস ছিল সেটা কমে যাবে 600 টাকা, কারণ মালই ফেরত দিয়ে দিয়েছি। অ্যাকাউন্টস পেয়েবল র্যাপিড সাপ্লাইজ কোম্পানি ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট। আচ্ছা, পারচেস রিটার্ন ক্রেডিট কেন? কারণ পারচেস করলে আমার গুডস বাড়ে, ডেবিট হয়। পারচেস রিটার্ন করলে কি হয়? আমার ঘর থেকে গুডস কমে যায়, এই জন্য অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট। আর পারচেস রিটার্ন আমি যখন করে দিই তখন আমি বাকি যা কিনেছিলাম তার মধ্যে 600 টাকার অ্যামাউন্ট বাদ হয়ে যায়, তার মানে আমার লাইবিলিটিস কমে যায়। এই লাইবিলিটিস কমে যায়, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল র্যাপিড সাপ্লাইজ কোম্পানিজ এটা হবে ডেবিট, ঠিক আছে? জার্নাল এন্ট্রি আপনাদের খুবই স্ট্রং হইতে হবে, তাহলে এটা ভালো করে বুঝতে পারবেন। আর যাদের জার্নাল দুর্বল তারা এই জায়গাতে কখনোই ভালো করতে পারবেন না। তাহলে জুন 5-এ কি হয়েছে? আমি পারচেস রিটার্ন করেছি, পারচেস রিটার্ন ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। কত টাকা? 600 টাকা। 600 টাকা। এখন দেখেন এখানে একটা নাম আছে পারচেস, পারচেস হলেই নাম চেঞ্জ হয়ে যায়। তাহলে পারপিচুয়ালের 5 তারিখের এন্ট্রি কি হবে? আপনারা দেখেন পারপিচুয়ালে 5 তারিখের এন্ট্রি, অ্যাকাউন্টস পেয়েবল র্যাপিড সাপ্লাইজ কোম্পানি সেমই থাকলো, কিন্তু পারচেস রিটার্নের জায়গায় কি হলো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তার মানে
পারচেস, পারচেস রিটার্ন, এগুলো যাই থাকুক সেখানে কি হবে, মার্চেন্টাইজ ইনভেন্টরি হবে। এটা আপনারা মনে রাখবেন। পারপিচুয়াল ইনভেন্টরির বেলায় জেনারেল জার্নাল আমাদের কি ছিল, অ্যাকাউন্টস পেয়েবল টু পারচেস রিটার্ন, আর এখানে কি হচ্ছে, অ্যাকাউন্টস পেয়েবল টু মার্চেন্টাইজ ইনভেন্টরি। তার মানে পারচেসের জায়গায় হচ্ছে পারচেস রিটার্নের জায়গায় হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি। ঠিক আছে, এটা জুন 5 তারিখের এন্ট্রি গেল। এরপরে আমরা কি করব দেখেন, এবার চলে আসেন জুনের 10 তারিখ, কি বলছে, বলছে পেড র্যাপিড সাপ্লাইজ কোম্পানি ইন ফুল লেস ডিসকাউন্ট। আচ্ছা, র্যাপিড সাপ্লাইজ কোম্পানির কাছ থেকে জুনের 1 তারিখে মাল কিনেছিলাম কত টাকার, 7,000 টাকার। এর মধ্যে 7,000-এর মধ্যে তাকে আমি রিটার্ন দিয়েছি 600 টাকার মাল। তাহলে কত টাকা তার কাছে আমার বাকি ছিল, 6,400 টাকা। 6,400 টাকা 10 দিনের মধ্যে দিলে সে বলেছিল 1% ডিসকাউন্ট আছে। আর তাহলে জুন 1-এ কিনলে জুন 10 তারিখ মানে 10 দিনের মধ্যে এটা হচ্ছে। তাহলে আমি তাকে পেমেন্ট করেছি 6,400 টাকা করে, আমি ডিসকাউন্ট রিসিভ করেছি। 1% মানে কত, 64 টাকা। 6,400 গুণিত 1% মানে 64 টাকা। তাহলে এটা আমার কি, এটা আমার ডিসকাউন্ট রিসিভড হয়েছে, আমার ইনকাম হয়েছে 64 টাকা। তাহলে আমরা দেখব জুন 10-এর জেনারেল জার্নাল কি হয় এবং পারপিচুয়াল জার্নাল কি হয়। দেখ, জুন 10 অ্যাকাউন্টস পেয়েবল র্যাপিড সাপ্লাইজ কোম্পানিজ 6,400 টাকা, দায়টা 9 হয়ে গেছে। ক্যাশ কত দিয়েছি, ক্যাশ পারচেস ডিসকাউন্ট কত পেয়েছি, পারচেস ডিসকাউন্ট 64 টাকা আমি পেয়েছি। হ্যাঁ, আপনাদের যদি কনফিউশন হয় প্রয়োজন হলে আপনারা লিখে নিতে পারেন ওইটার সাথে যে পারচেস ডিসকাউন্ট রিসিপ্ট, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা আপনাদের ইনকাম। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের কি হবে, আমাদের হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট, আর পারচেজ ডিসকাউন্ট রিসিপ্ট এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, এটা আমাদের ইনকাম 64 টাকা। কেন, 10 দিনের মধ্যে দিয়েছি, দিয়ে আমি 1% ছাড় পেয়েছি। ঠিক আছে, তাহলে 64 টাকার 6400-র মধ্যে 64 টাকা বিয়োগ করলে যেটা, সেটা ক্যাশ দিয়েছি, আর 64 টাকা আমি ছাড় পেয়েছি। এটা হলো আমার জেনারেল জার্নাল। ঠিক আছে, এটা কি আমার পিরিয়ডিক ইনভেন্টরি মানে জেনারেল জার্নাল জানুয়ারি জুন 10-এর। এখন এটার পারপিচুয়াল জার্নাল কি হবে আমরা দেখবো। দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল র্যাপিড সাপ্লাইজ কোম্পানি, এখানে যা ছিল তাই বসে গেল, ক্যাশের জায়গায় ক্যাশ বসে গেল। চেঞ্জ কি হলো, চেঞ্জ হলো পারচেজ ডিসকাউন্টটা। পারচেজ ডিসকাউন্টের জায়গায় এখানে কি লিখছে, মার্চেন্টাইজ ইনভেন্টরি, মার্চেন্টাইজ ইনভেন্টরি। তার মানে চেঞ্জ কোনটা, পারচেজ ডিসকাউন্ট। মানে আমরা একটা জিনিস দেখলাম, দেখেন প্রথমে পারচেজ, পরে পারচেজ রিটার্ন, তারপরে পারচেজ ডিসকাউন্ট, মানে পারচেজ রিলেটেড যত ঘটনা সবই হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি। আর সেলস থাকলে সেখানে একটা আমাকে এক্সট্রা এন্ট্রি দিতে হচ্ছে, কস্ট অফ গুডস সোল্ড টু মার্চেন্টাইজ ইনভেন্টরি। ঠিক আছে, এখন জুন 10 হয়ে গেল, এবার আমরা যাব জুন 12-তে। জুন 12-তে কি বলছে কোশ্চিনে দেখেন, বলছে রিসিভড কালেকশন ইন ফুল লেস ডিসকাউন্ট ফ্রম কাস্টমার্স বিল্ড অন জুন 3। জুন 3-তে আমি কি করেছিলাম, আমি মার্চেন্টাইজ বিক্রি করেছিলাম 6,000 টাকার। এই 6,000 টাকার মালের মধ্যে আমি ফুল টাকা পেয়েছি, 10 দিনের মধ্যে পেয়েছি, এই জন্য আমাকে 1% ডিসকাউন্ট দিতে হবে। তো 1% ডিসকাউন্ট দেওয়া মানে কি, 1% ডিসকাউন্ট দেওয়ার মানে হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের এখানে আমি 6,000 টাকার মধ্যে 60 টাকা কম পাবো। তাহলে দেখেন আমার, যেহেতু এটা আমার সেলস ছিল, তার মানে আমি ক্যাশ পাবো। তাহলে এখানে আমার এন্ট্রিটা কি হচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল যেটা ছিল 6,000 ক্রেডিট হয়ে গেল, ক্যাশ পেলাম কত, 5,940, আর সেলস ডিসকাউন্ট দিলাম কত, 60 টাকা। ডিসকাউন্ট এটা অ্যালাউড, আপনি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি অ্যালাউড লিখে দিই, এটা আমি অ্যালাউ করেছি। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন আমি পেতাম 6,000, সে 10 দিনের মধ্যে দিয়েছে, এই জন্য 1% ডিসকাউন্ট পেয়েছে। 6,000-এর 1% মানে 60 টাকা। 60 টাকা আমার সেলস ডিসকাউন্ট অ্যালাউড, মানে আমার এক্সপেন্স, এক্সপেন্স ডেবিট হয় অলওয়েজ। আর ক্যাশ কত পেয়েছি, 5,940। এই হলো আমার জুন 12-র এন্ট্রি।
এখানে দেখেন পারচেস নাই, পারচেস নাই, সুতরাং এইটা যা আছে সেম এই পাশে বসে যাবে। দেখেন জানুয়ারি জুন 12 ক্যাশ সেলস ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল সেম, এখানে কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই বসে যাবে। আমি সেম সেমটা দুই পাশেই সেম সেম লিখে দিয়েছি। এইবার আর দুইটা এন্ট্রি আছে, একটা হলো জুন 13, একটা আছে জুন 15। এখন আমি এটা আলোচনা করব আপনাদের, এটা করার পরে আমরা এর কম্পারিজনে যাব, যাতে করে আপনাদের অঙ্কটা একবারে পানির মতো সহজ হয়ে যায়। মোস্ট অফ দা টাইম এখান থেকে কোশ্চিন আসে, সুতরাং খুব গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে। অ্যাটলিস্ট 5 মার্ক থাকে, 3-4টা বা 5টা এন্ট্রি দেয়, সুতরাং এই মার্কস পাওয়াটা অনেক ইজি। হ্যাঁ, তো আপনারা যারা নতুন শিখছেন তারা একটু মনোযোগ দিলে শিখতে পারবেন। আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনারা এটা ফার্স্ট টাইম শিখছেন, ঠিক আছে? তো আপনারা, এই জন্য আমি একটু সময় দিয়ে শিখাচ্ছি, আপনারা এটাতে মনোযোগ রাখেন। এবার জুন 13 এন্ট্রিতে আমরা যাব। দেখেন জুন 13-তে কি বলছে, বলছে পারচেস মার্চেন্ডাইজ, পারচেস পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ 3800 টাকা, 3800 টাকার মার্চেন্ডাইজ পারচেস করেছে। তাহলে এইটার জুন 13-র এন্ট্রি কি হবে? গুডস যখন কিনে তখন এন্ট্রি কি হয়? পারচেস টু ক্যাশ, কত টাকা? 3800 টাকা। এটা আমাদের জেনারেল জার্নাল, পারচেস টু ক্যাশ। এখন দেখেন এখানে পারচেস আছে, তার মানে কি মার্চেন্টাইজ ইনভেন্টরি হবে, মার্চেন্টাইজ ইনভেন্টরি টু ক্যাশ হবে। এই যে দেখেন মার্চেন্টাইজ ইনভেন্টরি টু ক্যাশ জুন 13 হলো 3800। এবার এটা গেল আমাদের 13 তারিখের এন্ট্রি। এবার আমাদের লাস্ট এন্ট্রি কি বলছে দেখেন, রিসিভ রিটার্ন ফ্রম সাপ্লাইজ ওয়ান ক্যাশ পারচেস অফ জুন 13 টাকা 600। আচ্ছা, 3600 টাকা আমরা কি করেছি? রিসিভ করেছি। কিভাবে? পারচেস রিটার্ন করে। আমি আমি এই যে 13 তারিখে আমি পারচেস করেছিলাম 3800 টাকার, ক্যাশে পারচেস করেছিলাম, এর মধ্যে 600 টাকার মাল ফেরত দিয়েছি। যেহেতু আমি ক্যাশে পারচেস করেছি, 600 টাকার মাল ফেরত দেওয়াতে ওনারা আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে। তাহলে এটার জার্নাল এন্ট্রি কি হবে? ক্যাশ ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট। ঠিক আছে, ক্যাশ আমার কাছে চলে আসলো 600, পারচেস রিটার্ন আমার কাছ থেকে গুডস কমে গেল, ক্রেডিট হলো 600। তাহলে দেখেন ক্যাশ টু পারচেস রিটার্ন, এখানে যেহেতু পারচেস রিলেটেড একটা জিনিস আছে, তার মানে কি হবে? ক্যাশ টু মার্চেন্টাইজ ইনভেন্টরি 600। এখন এই হয়ে গেল আমাদের পুরা কোশ্চিনটা। এখন আমরা এর মধ্যে মূল জিনিসটা শিখব, যে আসলে কি কি জিনিস আছে যখন মার্চেন্টাইজ ইনভেন্টরি লিখতে হয়। আমাদের মূল গ্রামারটা আমি আপনাদেরকে আগে কেন বলি নাই, আগে বলার চেয়ে আমার মনে হয় একটা অঙ্ক করে বোঝানোটা অনেক ইজি। আপনারা জাস্ট একটু মনোযোগ দেন। 1 মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, এখন দেখেন কয়টা জিনিস হলে মার্চেন্টাইজ ইনভেন্টরি হয়, আমি আবার বলে দিচ্ছি, আপনারা খুবই মনে করে কাজটা করেন। 4টা জিনিস হলে মার্চেন্টাইজ ইনভেন্টরি লিখতে হয়। জেনারেল জার্নালের সাথে মার্চেন্টাইজ ইনভেন্টরি লিখতে হয় 4টা জায়গায়। সেটা হলো নেট পারচেসের ক্ষেত্রে যা যা লাগে, নেট পারচেসের ক্ষেত্রে কি কি লাগে আমরা দেখব। একটা হচ্ছে পারচেস, একটা হলো পারচেস রিটার্ন, একটা হচ্ছে পারচেস ডিসকাউন্ট। এই 3টার সাথে আর একটা জিনিস থাকে যেটা এই কোশ্চিনে নাই। এই কোশ্চিনে এই 3টাই আছে, পারচেস, পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট। আরেকটা জিনিস আছে ফ্রেট ইন, মানে কাঁচামাল কিনতে গেলে আমাদের যে ভাড়া খরচ হয়, যেটা কস্ট অফ গুডস সোল্ডে থাকে ভাড়া। হ্যাঁ, ভাড়া কিন্তু 2 রকম হয়। একটা হলো আমি সেলস এর সময় যে ভাড়া খরচ করি ওটাকে বলা হয় ফ্রেট আউট। হ্যাঁ, আর আমরা কাঁচামাল কেনার সময় যে ভাড়া খরচ করি সেটাকে বলা হয় ফ্রেট ইন। ঠিক আছে, আর দুইটার কোনোটাই যদি বলা না থাকে তাহলে ফ্রেট ইন ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে টোটাল 4টা জিনিসের ক্ষেত্রে আমরা লিখবো মার্চেন্টাইজ ইনভেন্টরি কি কি। আমি আবার বলছি, পারচেস, পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, আর একটা হচ্ছে ফ্রেট ইন, মানে পারচেস করতে গেলে যে ভাড়া দিতে হয়, এক কথায় শেষ। ঠিক আছে, এই হলো আমাদের এন্ট্রি।
আচ্ছা, মার্চেন্টাইজ ইনভেন্টরি তখন আমরা লিখবো। আর একটা জায়গা আছে, সেলস এর ক্ষেত্রে কি হয়, সেলস এর ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখি, ক্যাশ টু সেলস অথবা অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস। যদি বাকিতে হয়, যদি নগদে হয় তাহলে কি লিখি, ক্যাশ টু সেলস। যদি বাকিতে হয় তাহলে লিখি অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস। আচ্ছা, এই যে সেলস আছে না, এই সেলস থাকার কারণে নিচে একটা এন্ট্রি হবে, কি এন্ট্রি হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট। ঠিক আছে, যে যখনই সেলস থাকবে তখনই আমরা পরের এন্ট্রি কি দিব, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, যেটা এই অঙ্কে করেছি। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা ঘটনা আছে, যখন সেলস রিটার্ন হয়, সেলস রিটার্ন হচ্ছে সেলস এর বিপরীত। তাইলে এখানে এন্ট্রি কি হয়, সেলস রিটার্ন ডেবিট। কারণ সেলস রিটার্ন হলে কাস্টমার যখন আমার সেলসটাকে রিটার্ন করে তখন আমার ঘরে গুডস বেড়ে যায়, গুডস বেড়ে গেলে ওটা ডেবিট। আর তখন আমি হয় তাকে ক্যাশ দিয়ে দিই, না হলে বাকিতে তার নাম লেখা থাকলে সেটা কমাই দিই, অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, তাহলে সেলস রিটার্ন টু ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হয় ক্রেডিট। যখন এরকম থাকবে সেলস রিটার্ন সেলস এর বিপরীত, তখন এই জিনিসটা উল্টে যাবে। কারণ হলো কি, সেলস এর বিপরীত হচ্ছে সেলস রিটার্ন, তখন উপরে হয়ে যাবে মার্চেন্টাইজ ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাবে ক্রেডিট, মানে এর বিপরীত, সেলস এর বিপরীত। সেলস রিটার্ন যেমন সেলস এর বিপরীত, সেরকম এই কস্ট অফ গুডস সোল্ড টু মার্চেন্টাইজ ইনভেন্টরি, এটা বিপরীত হয়ে যাবে, মার্চেন্টাইজ ইনভেন্টরি টু কস্ট অফ গুডস সোল্ড হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক নিয়ম, এর বাইরে মার্চেন্টাইজ ইনভেন্টরিতে কিছুই নাই। আপনারা যেহেতু এখন নতুন শিখবেন, আপনারা এক পেজে জেনারেল জার্নাল করবেন পিরিয়ডিক, আরেক পেজে করবেন পারপিচুয়াল, এবং এইভাবে মার্ক করে করে করবেন। এটা করলে আপনাদের শিখতে সুবিধা হবে। ঠিক আছে, আর ডিফারেন্স কয় জায়গায় হয় জেনারেল জার্নালের সাথে, 4 জায়গায় মার্চেন্টাইজ ইনভেন্টরি আমরা লিখি। কি কি, পারচেস, পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, আরেকটা হচ্ছে ফ্রেট ইন। ঠিক আছে, পারচেস করতে গেলে যে ভাড়া লাগে, হলো, এটাকে বলা হয় মার্চেন্টাইজ ইনভেন্টরি হবে। আর সেলস থাকলে নিচে এই এন্ট্রি হবে, সেলস রিটার্ন থাকলে নিচে এই এন্ট্রি হবে। জাস্ট এইটুকু যদি আপনারা খেয়াল রাখতে পারেন, তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরির 5 মার্ক আপনাদের, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই যে এখানে আবার আমি লিখেও দিয়েছি, সেলস এর জার্নাল এর পরপরই হবে কস্ট অফ গুডস সোল্ড টু মার্চেন্টাইজ ইনভেন্টরি, আর সেলস রিটার্ন হলে এর উল্টাটা হবে, মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এই তো, এইটুকু আপনারা মনে রাখতে পারলে ইনশাল্লাহ 5 মার্ক আপনাদের। ঠিক আছে, এখন যেহেতু এইটুকু আলোচনা করলাম, এইবার আপনাদেরকে আমি এইটার ফরম্যাটটা একটু একটু জাস্ট দু একটা জিনিস আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দিব, এখন মনে হয় যে আপনাদের সুবিধা হবে। দেখেন, এই যে আমরা যেটা করেছি, দেখেন, পারচেজ টু ক্যাশ হলে মার্চেন্টাইজ ইনভেন্টরি টু ক্যাশ, পারচেজ টু অ্যাকাউন্টস পেয়েবল হলে মার্চেন্টাইজ ইনভেন্টরি টু অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ টু সেলস হলে ক্যাশ টু সেলস। বাট এখানে দুইটা জিনিস বাড়ে সেলস এর কারণে, এটা হলো জেনারেল জার্নাল, হ্যাঁ পিরিয়ডিক, আর এটা হলো পারপিচুয়াল। আচ্ছা, এখানে কি হয়, কস্ট অফ গুডস সোল্ড টু মার্চেন্টাইজ ইনভেন্টরি। ঠিক আছে, আচ্ছা, এখন ফর সেলস অফ মার্চেন্টাইজ ইনভেন্টরি ওয়ান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস হবে, বাট এই সেলস এর জন্য কি হবে, কস্ট অফ গুডস সোল্ড টু মার্চেন্টাইজ ইনভেন্টরি, যেটা আমরা শিখলাম। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে, আমি এখনই ছবি দিয়ে দিব, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন। এফওবি শিপিং পয়েন্ট যখন হবে তখন খরচ বহনকারী হলো ক্রেতা, আর এফওবি ডেস্টিনেশন, এফওবি মানে কি, ফি, ফ্রি ওয়ান বোর্ড, ডেস্টিনেশন যখন বলবে তখন বিক্রেতা খরচ বহন করবে। ঠিক আছে, তো এইটুকু আপনাদেরকে মনে রাখতে হবে, এটার ছবি আমি দিয়ে দিচ্ছি। এবং আহ, এটা আমরা আরো অঙ্ক করব, আরো অঙ্ক করব যাতে করে আমাদের বেটার ক্ল্যারিটি আসে। হ্যাঁ, এবং বেশ কিছু অঙ্ক আছে যেগুলো কোশ্চিন এবং অ্যান্সার আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে দেখে করলেও আশা করি এই 5 মার্ক আর মিস হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আজকে একটু সহজ লাগতেছে, কতদিন যে করাইতেছিলেন ওগুলো একদম সব পেঁচে গেছি গো, ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, ওইটা ইনভেন্টরি চ্যাপ্টার, তো ওইটা একটু ওরকম লাগবেই, কিন্তু ওইটা আমাদের বেদ চ্যাপ্টার, শিখতে হবে। আসলে ওষুধ সবই তো মিষ্টি হয় না, তাই না, কিছু ওষুধ তো তিতা হয়, কিন্তু আমাদেরকে তো খেতে হয়, না খেলে তো আসলে অসুখ ভালো হবে না। এখন আপনাদের আজকে সিএম একটু এর অসুখ হয়েছে, আপনারা মেম্বার হবেন, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবেন, একটু কষ্ট করবেন না,
তাহলে কি আসলে এটা হবে বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আজকে একটু সহজ লাগতেছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা কথা বলি দিদি, হ্যাঁ। সুন্দর করে যখন ক্লাসে বসবেন একটা বড় করে কফি বানাবেন, কফি নিয়ে বসবেন যাতে মাথা টাথা ব্যথা না হয়। কারণ হলো কি, আসলে আপনারা বিগিনার তো, অনেক নতুন কিছু শিখছেন। গতদিন দেখেন আমি যখন ইনভেন্টরি শিখাই অনেক কিছু নতুন ছিল না? হ্যাঁ। অনেক হ্যাঁ। কিছু নতুন ছিল, এতগুলা কনসেপ্ট, এগুলো আসলে আমি অনেক বছর ধরে স্টাডি করে বের করেছি বিভিন্ন বই থেকে, কোন বই থেকে 2 লাইন, আরেক বই থেকে 2 লাইন, এভাবে। তো জিনিসগুলো আপনাদেরকে আমি একটা বা দুইটা ক্লাসে দিচ্ছি, অনেক বড় টপিক, তাহলে তো আসলে সেটা ধারণ করতে, সেটা বুঝতে, আবার সেটাকে মেমোরাইজ করতে অনেক সময়ের ব্যাপার। আমি আপনাদেরকে নোটগুলো দিয়ে দিয়েছি, ক্লাস দিয়েছি, এর মানে এটা না যে আপনারা শিখে ফেলেছেন। আপনাদেরকে জাস্ট রাস্তাটা দেখিয়ে দিয়েছি, সেই রাস্তাটাতে হাঁটার দায়িত্ব আপনাদের, সেই রাস্তা হেঁটে পাশ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি জাস্ট এখানে কি করতে পারবো, হয়তো আপনার 100%-এর মধ্যে সর্বোচ্চ ইফোর্ট 10% দিতে পারবো, এবং আমি 10%ই দিব। আমার দিক থেকে আশা করি যে কোনো ঘাটতি পাবেন না, কিন্তু আসলে পার তো আপনাকে হইতে হবে। আপনি যদি না হাঁটেন, আপনি যদি পরিশ্রম না করেন, এই আমাকে ফিস দেওয়া হবে আর এই ওয়েস্ট অফ টাইম হবে, বাট কোনো লাভ হবে না। এইখানে আপনাকে যেমন দিনের পড়া দিনে শিখতে হবে, ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে, ক্লাসগুলো রেকর্ডে থাকে, কনফিউশন হলে আবার সেখানে যেতে হবে, সেটাকে আবার শুনতে হবে, বুঝতে হবে, 2 বার 3 বার করে শুনতে হবে। আপনি একই ক্লাস যখন 2 বার 3 বার করবেন, তখন আপনি দেখবেন যে জানা জিনিসটা আরো ভালো পাচ্ছেন। হ্যাঁ, আমাদের জাকারিয়া মাসুদ স্যার আছে আইসিএমইবি তে, উনি ক্লাস নেয়, ওনার ক্লাসগুলো আমি অনেক পছন্দ করি। একমাত্র ব্যক্তি হয়তো যার ক্লাস আমার ভালো লাগে আইসিএমইবি তে, আর কারো ক্লাস আমি দেখি না। তো আসলে এভাবে বলাটা মনে হয় ঠিকও হলো না। তো ওনার ক্লাস আমি কি করি জানেন, ওনার ক্লাস আমি 1 বার 2 বার, এমন সময় গেছে 3 বার রিপিট করে দেখি। আহ, এতে কি হয়, আমার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়, উনি অনেক সুন্দর পড়ান। হ্যাঁ, তো আপনারা তাই করবেন। আপনারা যদি আমার ভাষাগুলো বুঝেন, তাহলে একটা ক্লাস একবার করার পরে আপনি আগের নোটটা খাতায় তুলবেন। খাতায় যখন নিজে নিজে তুলবেন, তখন দেখবেন যে আপনার 60-70% কাভারেজ চলে এসেছে। তারপরে আবার ক্লাসটা দেখবেন, দেখার পর আবার খাতায় দেখবেন। এইবার আপনি নিজে নিজে ওটা দেখে দেখে খাতায় প্র্যাকটিস করবেন, আরেক খাতায়। একটা পাকা খাতা হবে, একটা রাফ খাতা হবে। তাহলে পাকা খাতায় আগে ফ্রেশ করে তুলে নিলেন, তারপর রাফ খাতায়। রাফ খাতায় করতে হবে, মানে এগুলোর জন্য মূলত অনেক সময় দিতে হবে। এই যে আপনাদেরকে আমি এত কিছু দেই, আমার কিন্তু দেখবেন সব হাতে লেখা, কোনো প্রিন্ট কিছু আমি কিন্তু আপনাদেরকে দেই না। কেন? হাতে লিখলে জিনিসটা আপনার মাথায় ঢুকবে, আপনি বুঝতে পারবেন, কারণ আপনি একটা নতুন জিনিস শিখছেন। কিন্তু আপনারা যারা একটু কম সময় দেন, তাদের জন্য এটা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তারা পরীক্ষা আসবে, মনে হবে যে আমি এই মানে মাছ ধরা, কেউ দেখেছেন কিনা, বড় মাছগুলো ধরতে গেলে স্লিপ করে, মনে হয় ধরে ফেলেছি, কিন্তু স্লিপ করে হাত থেকে ছুটে যায়। তো আইসিএমইবি পরীক্ষাটাও সেরকম হয়ে যাবে, বুঝছেন? তা আপনাদেরকে খুব প্রপার প্র্যাকটিস করতে হবে। আসলে অনেক প্র্যাকটিস ছাড়া এখানে ভালো করাটা একটু কঠিন। কারণ যদি পসিবল হইতো, তাহলে 51 বছর চলছে আইসিএমইবির স্বাধীন বাংলাদেশে, ঠিক আছে, পাকিস্তান পিরিয়ডেও এটা ছিল। এই 51 বছরে মাত্র 2200 মেম্বার। তো এই 51 বছরে কি বাংলাদেশে 51 লাখ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল না? ছিল, সারা বাংলাদেশে। বাট দেখেন এখানে মেম্বার মাত্র 2200। কেন? কারণ এটা অনেক স্যাক্রিফাইসের জায়গা, অনেক স্যাক্রিফাইস। হ্যাঁ, আপনার মনে প্রাণে এটা থাকতে হবে, সব সময় এটার পিছনে সময় দিতে হবে। আপনি যদি এটাতে আসলে প্রপার টাইম না দেন, তাহলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আপনি স্বপ্নের কাছাকাছিও যেতে পারবেন না। এখানে প্রপার সময় দিতে হবে, বারবার স্টাডি করতে হবে, এবং এই যে আমি ক্লাসগুলো নেই, সাথে সাথে আপনাদেরকে এই ক্লাসের প্রতি মানে অ্যাক্টিভলি আপনাকে এখানে কাজ করতে হবে, মনোযোগ দিতে হবে। ক্লাস দেখার পরে নিজে নিজে পড়ার চেষ্টা করতে হবে, রাত্রে অন্তত 11টা বেজে গেলে আরো 1 ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে, এবং সকালে ভোরে উঠে সেই পড়াটাকে আপনাকে রিপিট করতে হবে। এখন আজকে ধরেন আমি এই দেখলাম 2 দিন আগেও 2-3 জন আমাকে দিয়েছে রেশিওর অঙ্ক। তো আমি একটু অবাক হইলাম, কি রে, ইনভেন্টরি চ্যাপ্টার প্রায় শেষের পথে আর তারা এখন রেশিও করছে, তার মানে কি? মানে সেই ইনভেন্টরিতে হাতই দেয় নাই। তাহলে ইনভেন্টরিটা মাথা থেকে হারিয়ে যাবে, তখন সে করবে, করে এটা ভুলে যাবে, ওটা ভুলে যাবে, পড়ার আনন্দটা আর পাবে না। যেদিন যেটা পড়াবো, আমি বারবার বলি, সেই দিন সেইটা, বা পরের দিন একদিন গ্যাপ থাকে, আপনারা সেইটা করবেন। হ্যাঁ, আর এই সপ্তাহে আপনাদের 2টা এক্সট্রা ক্লাস দিব, এটা আপনারা মাথায় রাখেন। সম্ভবত মঙ্গলবার আর বুধবারে দিব, ঠিক আছে, অথবা কালকে রবিবার। আম, আপনারা যদি, আচ্ছা, সোমবার আর বুধবারে দিব, জান, আপনাদেরকে রবিবারটা ছাড় দিচ্ছি, সোম আর বুধে দিব, আপনারা এটা মাথায় রাখবেন। আর আপনাদের এখন এই যে আমি আরেকটা কোশ্চিন আমি করাই দিব, বাকি আরো কয়েকটা কোশ্চিনের আপনাদেরকে ছবি দিব,
এগুলো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এই কয়েকটা কোশ্চিন বুঝে করলেই আর আপনাকে কেউ আটকাইতে পারবে না। আইসিএমইবি যত কোশ্চিন এই রিলেটেড আপনারা প্র্যাকটিস করবেন। আমি আবার এই যে দেখেন আপনাদের সাথে 30 মিনিট ক্লাস করে আমি 5-7 মিনিট বক বক করছি কেন? যাতে আপনারা রিয়েল সিচুয়েশনটা বুঝতে পারেন। যারা আবেগে আছেন যে আমরা তো ক্লাস করছি, আমরা তো পাশ করে নিব, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, বা আমরা তো ভাইয়ের কথাটা বুঝতে পারি, পাশ করে নিব, বুঝে আপনি যদি বারবার প্র্যাকটিস না করেন আপনার মেমোরিতে এটা থাকবে না। পরীক্ষা হলে যে আপনি ভুলে যাবেন, তখন আপনি কিন্তু চেয়েও আর মানে কি যেন ছিল এরকম একটা মনে হবে, দিয়ে আপনি আর পাশ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এটা আপনাকে যেমন বোঝার চেষ্টা করতে হবে এবং এটা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে কোথাও প্রবলেম হলে গ্রুপে সেটা সেন্ড করতে হবে। গ্রুপে যখন সেন্ড করবেন, এখানে 16-17 জন আপনারা আছেন, কেউ না কেউ অ্যান্সার দিবে। কেউ যদি না দেয় শেষ পর্যন্ত আমি দিব। সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, মানে এইটাকে একটা মানে নিজেদের সুপার প্লেস বানাতে হবে যে না, এই জায়গায় আমি না পারলে আর কেউ করে দিবে, আর কেউ না করলে আর কেউ, সবার একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ লাগবে এখানে। হ্যাঁ, আমরা সবাই এভাবে শিখবো। আপনাদেরকে পড়াচ্ছি এর মানে এটা না যে আমি অনেক কিছু জানি, তা না, হয়তো আপনাদের চেয়ে এক স্টেপ বেশি জানি, বিধায় আপনাদেরকে জানাতে পারছি। তো আপনারা সব সময় সকলের সহযোগিতা করবেন এবং গ্রুপে এভাবে সেন্ড করবেন। হ্যাঁ, সেন্ড করলে আরেকজন যে পারেন সে অ্যান্সারটা দিলেন, না পারেন কেউই যখন পারলেন না তখন আমি দিলাম। এইভাবে হবে কি সবার শিক্ষাটা ভালো হবে। তো হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমের পরে আমি আরেকটা কোশ্চিন আলোচনা করব, যে কয়েকটা কোশ্চিন ছবি দিয়ে দিব, আপনারা অবশ্যই সেটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এইটুকুই আপনাদেরকে বলবো। আর আপনারা অবশ্যই মনোযোগ দেন। এই যে এখন 10-15 মিনিট অফ থাকবে, এই সময়টা আপনারা কোশ্চিন 2 দেখেন, তারা অ্যান্সার দেখেন এবং সেটা বোঝার চেষ্টা করেন। তাহলে হবে কি 15 মিনিট পরে যখন আমি পরের কোশ্চিনটা ধরবো, আপনারা সহজেই প্রত্যেকটা জিনিস ধরে নিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম। একটু সময় দেন, 1.5 মাস টাইম আছে। এটা কিন্তু দেখতে দেখতে চোখের পলকে সময় চলে যাবে। পরীক্ষার আগের টাইমটা এমনি চলে যায়। সুতরাং আপনারা খুব সিরিয়াস হয়ে যান। হ্যাঁ, যে কোনো মুহূর্তে লাইনটা কেটে যাবে। হাফ টাইমের পরে আমরা খুব অ্যাক্টিভ ভাবে কোশ্চিন প্র্যাকটিস করব, যাতে করে আমরা আরো ভালো করতে পারি, ঠিক আছে? আর আপনাদের যে কারো প্রবলেম মানে প্রবলেম শেয়ার করার লোক কমে গেছে, মাত্র 2-3 জন মানুষ দেখলাম প্রবলেম দিয়ে পাঠাচ্ছে, বাকিরা তাহলে পড়াশোনা কম করছে, এটাই আমি বুঝতে পারছি। আপনাদেরকে আরো মনোযোগী হতে হবে, আরো বেশি প্রবলেম খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেগুলো সেন্ড করতে হবে। এবং যেদিন যেটা পড়াবো সেই রিলেটেড পড়াটা আপনাদেরকে পড়তে হবে। শুধুমাত্র তাহলেই দেখবেন অনায়াসে ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের সহজ সহজ মার্ক গুলো আগে করানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা পাস মার্কটা দ্রুত তুলে ফেলতে পারেন। হ্যাঁ,